বর্বরতার সীমা ছাড়াচ্ছে ইসরায়েল। এবার বৃদ্ধ মহিলার ওপর হিংস্র সামরিক কুকুর দিয়ে আক্রমণ চালিয়েছে তারা। ৬৮ বছরের এ বৃদ্ধ ফিলিস্তিনির নাম দাওলাত আল তানানি। গেল সপ্তাহে গাজার জাবালিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর কুকুরের আক্রমণে মারাত্মকভাবে জখম হন তিনি। তার দাবি, সে সময় সেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলি সেনারা। তবে কুকুরটিকে ওই বৃদ্ধার ওপর আক্রমণ করার নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, এটি হামাসের নিয়ন্ত্রণে ছিল। আমি সন্ধ্যার নামাজের পরে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটি কুকুর আমার ঘরে ঢুকে পড়ে। আমার হাতে কামড় দিয়ে ধরে এবং দরজা পর্যন্ত টেনে নিয়ে যায়। আমি রক্তাক্ত হয়ে চিৎকার করছিলাম। ভেবেছিলাম ইসরায়েলি সেনারা আমাকে সাহায্য করবে, কিন্তু যখন কুকুরটি আমার হাতের মাংস প্রায় খেয়ে ফেলে, তখন তারা হিব্রু ভাষায় দুটি শব্দ বলল, আর সেটি আমাকে ছেড়ে দিল। কুকুরের পিঠে লাগানো একটি ক্যামেরা দ্বারা ধারণ করা তানানির ওপর হামলার ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যেখানে তিনি চিৎকার করে কুকুরটিকে আটকানোর চেষ্টা করছিলেন। আমি সারা রাত রক্তাক্ত ছিলাম। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারিনি। এই অবস্থাতেই হাসপাতালের জন্য বেরিয়ে পড়ি। চারপাশে অনেক গোলাগুলি হচ্ছিল। রাস্তায় চলতেও পারছিলাম না, বারবার পড়ে যাচ্ছিলাম। খুবই কষ্ট হচ্ছিল। ভেবেছিলাম আমি মারা যাব। হঠাৎ একজন আমাকে দেখতে পায়। তিনি হাসপাতালে নিয়ে যায় আমাকে। তানানির মতো হাজার হাজার ফিলিস্তিনি প্রতি মুহূর্তেই শিকার হচ্ছে ইসরায়েলি সেনাদের বর্বরতার। তবে এর শেষ কোথায়? যুদ্ধের ৮ মাস পেরিয়ে গেলেও এই প্রশ্ন অজানা সবার। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।